ডাক্তার জাহিদ যেভাবে দক্ষিণপন্থী দলের একটা হচ্ছে মূলধারা যদি বলি, উনি যদিও বলেন এটা আমি আর কি বোঝার সুবিধার্থে বলছি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, যারা খুবই প্রকাশ্য, যারা আন্দোলন করে সমাবেশ করে মানুষের কাছে ভোটের জন্য যায়, কনস্টিটিউশন মানে, হ্যাঁ কনস্টিটিউশন মানে সাংবিধানিক এবং রেজিস্টার্ড, ফলে আপনাদের যদি উত্থান হয়ও সেটা নিয়ে এখনই এত আশঙ্কা কেন? এবং মির্জা ফখরুল তো আপনাদের সঙ্গে থাকাই শক্তি, বিএনপি আপনাদের সঙ্গে থাকা শক্তি, আপনারা এমনকি জামাতও প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক ঐক্য প্রক্রিয়ায় কখনো না কখনো ছিলেন, ফলে এগুলো হয়তো কৌশলগত ঐক্য বা রাজনৈতিক ঐক্য, ফলে এই ভয়টা আপনারা কেন তৈরি করলেন, নাকি এই ভয়টা আসলে অমূলক? ধন্যবাদ জানাই সঞ্চালক এবং আমার বিজ্ঞ সহ-আলোচক, খুবই একজন বিজ্ঞ মানুষ, এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই। এই মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন, এই কথার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তারা কিন্তু এই দক্ষিণ পন্থার যে রাজনীতির সাথে, বিশেষ করে জামাত ইসলামের সাথে তারা একটা জোট করেছে, এবং আরও যারা কনস্টিটিউশন মেনে এই দেশের ইসলামী রাজনীতি করে তাদের সাথে উনি জোট করেছেন, 20 দলীয় জোট করেছিলেন। আবার তারা এক নিমিষে তাদের সাথে কোনো মতামত না নিয়ে পরামর্শ করে এদেরকে আউট করে দিলেন। এখন আবার তাদেরকে প্রয়োজন, তাদের খুবই প্রয়োজন, কারণ এটা হলো এমন একটা দল যখন অসুবিধায় পড়ে তখন এই শরিকদের পা ধরতে পারে, আর যখন তাদের সমস্যা উতরে যায় তখন পা ভাঙতেও পারে। এ ধরনের একটা আমরা দেখেছি। তাহলে জামাতের মতো একটা লোক যারা নিঃশর্ত সমর্থন করলো 91 সালে তাদেরকে, বিএনপি সরকার গঠন করতে পারে না, নিঃশর্ত দিল ওইটা। তারপরে তাদের মনোমালিন্য হওয়ার কারণে, বিশেষ করে কেয়ারটেকার ইসের ব্যাপারটা নিয়ে, তখন তারা আওয়ামী লীগের সাথে এই আপনার জামাত জোট করে যৌথ আন্দোলন করে জামাতের কথা বলছেন, মানে ইসলামী আন্দোলনের কথা তো বলছেন। হ্যাঁ, আমি বলছি আসছি আর কি। যার কারণে এদের তো যখন দেখলো যে জামাত এবং ইসলামী আন্দোলন একটা বৃহত্তর প্রশ্নে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতা তারা উপনীত হয়েছে, যে আমরা ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যে দলগুলি তারা আমরা একটা বাক্স দেবো, একক বাক্স। জামাত প্রার্থী থাকলে, ভালো প্রার্থী থাকলে আমরা দেবো না, আমরা থাকলে জামাত দেবো, এইভাবে একটা কথা। জোট না, কোনো জোট না, কিন্তু এটা সমঝোতা, নির্বাচনী সমঝোতা। এটা অনেক দলের সাথেই আমাদের হয়েছে। আশা করি এই দেশে যত ইসলামী দল আছে এবং দেশপ্রেমিক দল আছে সবার সাথেই আমাদের একটা কথাবার্তা হয়েছে যে আমরা সবাই মিলে আগামীতে একটা বাক্স দেবো আগামী নির্বাচনে, যাতে এদেশে ফ্যাসিস্ট আর কখনো মাথাছাড়া দিতে উঠতে না পারে। তো এই জন্য আমরা একটা মহাসমাবেশ করেছিলাম। সেখানে দীর্ঘদিনের প্রতীক্ষিত যে মানুষের একটা আশা, যে ভোটাধিকার, 53 বছর কখনো মানুষের ভোটাধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় নাই। এই ভোটাধিকার প্রশ্নে আমরা একটা পিআর দাবি করেছি। আমাদের স্টেজে আমরা সেখানে পিআর দাবি করেছি। আমরা চেয়েছি সংস্কার, বিচার এবং পিআর। হ্যাঁ, এর সাথে আরও ছোটোখাটো কিছু আছে। ওইখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ ওখানে যোগদান করছিলেন, তারাও বক্তব্য দিয়েছেন, পিআরের পক্ষে তারা ঐক্যমত্য পোষণ করলেন। এবং যতগুলো ইসলামী দল আছে তারাও কিন্তু ওখানে যারা ছিল, এবং দেশপ্রেমিক, এই যে বিপি নূর, এবি পার্টি, তারাও কিন্তু এটার সাথে একত্র প্রকাশ করলেন। সাথে সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে ঐক্য পরিষদ এবং আলাদা আলাদাভাবে তারাও কিন্তু ওই পিআরের পক্ষে ওখানে সমর্থন দিলেন। এখান থেকেই তাদের তো একটু কী কয়, এটাকে বলা হয় একটু চিন্তার একটু, আমার মনে হয় যে একটু পরিবর্তন আসছে তাদের মধ্যে। হ্যাঁ, এরপরে যখন জামাত একটা প্রোগ্রাম ডাকলো 19 জুলাই, সেখানে কিন্তু পিআর দাবি ছিল, পিআর। আমরা সেখানে গেছি, আমরাও তাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছি, এবং আরও ইসলামী দল যত করে সবাই জানিয়েছে। এই যে জামাত এবং ইসলামী আন্দোলন এবং এনসিপি, গণ অধিকার, এবি পার্টি থেকে শুরু করে অন্য যে দলগুলোর কথা, তারাও কি ইসলামী দল মনে করেন আপনি? না, এই যে বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে আমি যদি এনসিপি, গণ অধিকার, এরা হলো দেশপ্রেমিক মনে করি আমরা, এরা দেশপ্রেমিক দল। মানে আপনাদের সঙ্গে যারা আছে তারা দেশপ্রেমিক, আমরা মনে করি যারা এদের সাথে আছে। এইটা হওয়ার পরেই ওনাদের কথার কিছু অসংলগ্নতা লক্ষ্য করা যায়। যেমন আমাদের দলের ব্যাপারে বলেছেন ওনাদের একজন মুখপাত্র, আপনার ওই যে কী কয়, সালাউদ্দিন সাহেব, উনি প্রথম কিন্তু, অথচ বিএনপির সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে 10 দফার। তার মধ্যে হলো যারা আমরা ফেসিবাদে আন্দোলন করেছি তার একে অপরের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না, কটাক্ষমূলক কোনো কথা বলবো না, এটা কিন্তু চুক্তি।
10 দফার মধ্যে একটা দফা। উনি প্রথম সেই চুক্তি জানে কি জানানো হয় নাই নাকি জানি না, উনি প্রথমেই বললেন হ্যাঁ চরের দল, চরের দলের সাথে কোনো মানুষ নেই, চরের দল। চরের দলের এইটা প্রতিবাদ কাউন্টারে তো যা আসে লোকেরা বলছে, দেখছেন না বোধহয় আপনি। এইখান থেকে শুরু হইল। তারপর হলো এদের তো আরো বললেন এই বিতর্ক আমরা জানি না। এখন আপনি যদি একটু সহজ করে বলেন, আপনাদেরকে মির্জা ফখরুলের যে আশঙ্কা, সেই আশঙ্কা কতখানি আপনারা যৌক্তিক বা মূলক? এটা আমরা যৌক্তিক মনে করি না। এটা রাজনীতিতে প্রতিপক্ষ থাকে কেন মনে করেন না? না, এটা আমরা মনে করি না। মানুষ যদি ফেসিবাদ বিরোধী একটা রাজনৈতিক স্থিতিশীলতা চায়, আমরা আশা করি এই ফেসিজম যারা কায়েম করেছে বা ফেসিস্টদের যারা পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের বাইরে জনগণ একটা তৃতীয় বিকল্প শক্তি দেখতে চায়। জি, ডাক্তার জাহিদ যেটা বললো যে ধরেন আপনারা নির্বাচনে জিতলেন একটা ঐক্য করে, তারপরে কি হবে? তারপরে কি আপনারা এই প্রচলিত যে আইন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সেটি রাখবেন নাকি সরে আইন চালু করবেন? আপনাদের বিশাল সমাবেশ, আমরা ড্রোনের ছবি দেখেছি, মানুষের উপস্থিতি অসাধারণ রকমের। এর ভিতরে সব পুরুষ মানুষ ছিল, 51% মতো নারী ভোটার। তাদেরকে আপনারা কোন জায়গায় রাখবেন, নাকি তাদের ভোট আপনাদের দরকার? আমি একটা কথা বলি শোনেন, ব্যাপারটা হলো নারীর অধিকার প্রথম প্রতিষ্ঠা করেছে কিন্তু ইসলাম। এটা আমরা বুঝতে হবে। আগে নারীদের জীবন তো কবর দিত মানুষ, দিত না? এবং আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে তোমরা দারিদ্রতার ভয়তে কন্যা সন্তানকে হত্যা করো না, রিজিক মানে আমি দেবো। সেখান থেকে রাসূল সাল্লাম বললেন যে 3টা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিতে পারবে, তার জান্নাত অনিবার্য। এবং বললেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বলছেন না? তারপরে একটা বলছেন যে কি, কিন্তু এই যে আপনি বললেন যে নারীদের কি করবেন, নারীদের কি করবে মানে নারী তো ইসলাম বলে 3 গুণ অধিকার পাবে তারা, শুধু সমান অধিকার না, অগ্রাধিকার। মানে ওনারা এমপি ক্যান্ডিডেট হবেন, মানে আপনারা যদি 100 জন হন ওনারা। আমরা যেটা বলেছি, আমরা পরিষ্কার বলেছি বর্তমানে এমপি ক্যান্ডিডেট এমপি হইলেই তো হইল। আমরা বলেছি পিআর পদ্ধতি নির্বাচন হবে, লোয়ার হাউসে আমরা যত পার্সেন্টেজ ভোট পাবো ওই পরিমাণ মহিলা আসনে প্রার্থী দেবো আমরা। আচ্ছা, এমপি দেবো, সংরক্ষিত আসন দেবো। ওই পরিমাণ আপার হাউসে আমরা সদস্য দেবো। কিন্তু প্রত্যক্ষ ভোটে শুধু তারা পারবে না, না প্রত্যক্ষ ভোটে পারবে কি পারবে না থাকলো। কিন্তু আমরা যে দাবিটা করেছি, বর্তমান যে নির্বাচন পদ্ধতিটা কত ঝামেলা, কত ক্লামজি, হ্যাঁ বিশাল ব্যাপার না? কাজে এই সেখানে তো আপনার এই বিষয়টা তাদের ইহাও দরকার। একজন পুরুষ যেভাবে রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত মাঠে ওয়ার্ক করে রাত্রে অন্ধকারে, আর একটা মহিলা পক্ষে এটি সম্ভব? আমরা সেটি সম্মানজনকভাবে তাদেরকে আমরা আনুপাতিক হারে, আমি যদি 15% ভোট পাই 15 জন দেবো, কেউ 20% পাইলে 20 জন দেবে, এভাবে 100 পূর্ণ করবো। আপনার অবস্থান পরিষ্কার।